কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, প্রশ্ন ফাঁস কাণ্ডে বামপন্থী ছাত্র সংগঠনের গতকাল যে মিছিল কর্মসূচি ছিল, তারপর আজকে মিছিল করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং সেই মিছিলের আর্জিকে খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজ শনিবার পদ্মপুকুর থেকে এই মিছিলের শুরু হওয়ার কথা ছিল এবং সেখানে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই সেখানে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষ সহ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ এবং সেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। যদিও এই মিছিল করার অনুমতি হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি, কলকাতা প্রশাসনের পক্ষ থেকেও হাইকোর্টে জানানো হয়েছিল। গতকালের মিছিল করার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেখানে মিছিল করতে দেওয়া সম্ভব নয়। ঠিক একই কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মিছিলের যে আবেদন, সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের উপস্থিত কালীঘাটপন্থী যে সমস্ত সমর্থকরা ছিলেন তারা যথেষ্ট উজ্জীবিত হন, কিন্তু সেখান থেকে মিছিল বের করতে বাধা দেয় পুলিশ। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে কুণাল ঘোষকে আটক করা হয়েছে। এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।